বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং জয়েন্ট স্টক কোম্পানি তাদের নাম ট্রাস্টি হিসাবে নাম এখনও অন্তর্ভুক্ত হয়নি। তবুও তারা খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি দখল করে চেয়ারম্যান ও সচিব হিসেবে কাজ করছেন বলে অভিযোগ ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী। তিনি দখলের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এই দখলে বিএনপি নেতার নাম ব্যবহার করেছেন বলে অভিযোগ। তবে মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা কিছু জানেন না বলে দাবি করেন। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন খুলনার সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক। বোর্ডের সচিব আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন। আর ট্রাস্টি তার বোন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ডক্টর খন্দকার বজলুল হক ও তার স্ত্রী সহ কয়েকজন শিক্ষাবিদ। ২৪-এর ৫ই আগস্টের পর সাবেক মেয়র সহ অন্যরা আত্মগোপন করলে সিরাজুল হক চৌধুরী চেয়ারম্যান হন। পরবর্তীতে মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার অনুরোধে মিজানুর রহমান ও সৈয়দ হাফিজুর রহমানকে নতুন ট্রাস্টি নেওয়া হয়। গত মে মাসে সিরাজুল হক বিদেশে থাকাকালে তার স্বাক্ষর জাল করে তাদের ট্রাস্টি অনুমোদন হবার আগেই মিজানুর রহমানকে চেয়ারম্যান এবং সৈয়দ হাফিজুর রহমানকে সচিব ঘোষণা করে দখলে নেয় ইউনিভার্সিটিটি। জনাব সিরাজুল হক চৌধুরী, যাকে আমরা বৈধ চেয়ারম্যান করেছিলাম, সেই চেয়ারম্যান সাহেবকে বাদ রেখে জনাব মিজানুর রহমান চেয়ারম্যান এবং হাফিজুর রহমান সেক্রেটারি হন, যদিও তারা এখনো পর্যন্ত কোনো বৈধ ট্রাস্টি সদস্য নন। এই স্বঘোষিত চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের টাকা আত্মসাৎ এবং নিজেদের লোক নিয়োগের অভিযোগ উঠেছে। ছাত্রদের আগে কয়েকবার কথা দিয়ে রাখেনি, ছাত্ররা ওদের করতেছিল, ওনারা আসেনি। তখন বোর্ড মিটিংয়ে যারা ছিল ডিসিশন হলো যে ভাই আপনি লোক তুই হন, সেটা উদ্ধার করুন। তো তখন আমাকে চেয়ারম্যান বানানো হলো। বানানোর পরে প্রথমে আমি ইউজিসির কথা বলে 2 বছর টাইম নিয়ে আসছি এবং ইসি দেখবেন যে আমাদের ভার্সের নামে যে রেড খেলা ছিল ওটা নাই। তারপরে একটা এই কমিটি করে দিলাম ছাত্রদের নিয়ে, শিক্ষকদের নিয়ে, যে তোমরা দেখো কনস্ট্রাকশন ব্যাপারে কী করতে পারো। যে রেজুলেশনে বর্তমান যারা স্বঘোষিত চেয়ারম্যান ঘোষণা করছেন ওনাদের সম্পূর্ণ অবৈধতা ঘোষণা এবং ইভেন ওনাদের যেই বোর্ডের সদস্য করেছেন বা প্রস্তাবনা এনেছেন ওই বোর্ডগুলো উনি ক্যান্সেল করে একটা রেজুলেশন পাঠান। চেয়ারম্যানের অভিযোগ, বিএনপি নেতা এই দুইজনকে ট্রাস্টি নিতে অনুরোধ করেছিলেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা শফিকুল ইসলাম মনা ভাইয়ের অনুরোধে আমি এটা তাদেরকে নেওয়ার জন্য প্রস্তাব করছি এবং প্রস্তাব করার পরে আনফরচুনেটলি ওই দিন আমাদের বোর্ড মিটিং এ মেম্বাররা যে কোরাম ছিল না ওই দিন। আর নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির কোনো জায়গায় কোনো ডাইরেক্টর বা কোনো কিছুর সাথে আমরা সংশ্লিষ্ট না, বিএনপি সংশ্লিষ্ট না। এটা ওদের নিজস্ব ব্যাপার থাকতে পারে। আমরা কাউকে আমার ট্রাস্টি আমরা হইনি, তাহলে আমরা নিজেরাই হতাম, অন্য লোকের বানাবো কেন? সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একটি তদন্ত কমিটি গঠন করেছে। একই সাথে 18ই আগস্ট কমিশনে ত্রিপক্ষীয় বৈঠকের আহ্বান করা হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।